এই এপ্রিল ছিল গেল ৪৩ বছরের মধ্যে সবচেয়ে শুষ্কতম। দেশের গড় বৃষ্টিপাত ছিল ১ মিলিমিটার। এপ্রিলে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র দাবদাহে ধুঁকতে থাকা জনজীবনে মে মাসের দুদিনের বৃষ্টি এনে দিয়েছে প্রশান্তির ছোঁয়া। প্রাণ ফিরে পেয়েছে মানুষ। গরম আল্লাহর রহমতে এখন একটু কম আছে, এখন একটু ভালোভাবে কাজকর্ম করে চলতেছি। আকাশের মেঘাচ্ছন্ন থাকার কারণে, বৃষ্টিপাত হওয়ার কারণে ওই গরমটা, এখন তীব্র গরমটা অনুভব করতে পারছি না আমরা। আগে তো টিকুন গেছে না, ঘর থেকে ফ্যানের বাতাসে টিকুন গেছে না, এখন তো আল্লাহর রহমত। বৃষ্টি হওয়াতে এখন ওয়েদারটা অনেক ঠান্ডা। গাছপালা ছিল ঢাকা শহরে 30%, এখন এটা নেমে আসছে 3%-এ। যেখানে ফাঁকা আছে এখানে গাছপালার সংখ্যা বাড়ায়, যদি এই গরমটা কিছুটা কমানো যায় আমাদের জন্য উপকৃত হবে। তবে আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহ আবারও বাড়তে পারে। অন অ্যান অ্যাভারেজ তাপমাত্রা ধরেন 34, 35, 36 বা এর ভিতরেই থাকবে। ওইরকম সিভিয়ারিটি আপাতত আসবে না। যদি আসে সেক্ষেত্রে এই মাসের মধ্যভাগের পরে, অর্থাৎ হয়তো 15-20 তারিখ পরে যায়, সেক্ষেত্রে হয়তো নতুন করে আপনার তাপপ্রবাহ শুরু হবে। গেল কয়েক বছরে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দেশের বহু মানুষ। আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তার কাছে প্রশ্ন ছিল, কিভাবে এই অবস্থা মোকাবিলা করা যায়। যারা মাঠে কাজ করে, বিশেষ করে খোলা মাঠে যেখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই, গাছপালা নেই, তারা যতটা সম্ভব যদি এই ধরনের মেঘ থাকে, যেহেতু এই মেঘটা ব্যাপ্তিকাল থাকে খুব অল্প সময়, অর্থাৎ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এরকম থাকে, এই সময় তারা মাঠে কাজ না করে যতটা সম্ভব তারা ঘরের ভিতরে অবস্থান করবে। আর যদি আশেপাশে কোনো ঘরও না থাকে, সেক্ষেত্রে যদি গাছ থাকে তবে গাছের নিচে যাবে না, গাছ থেকে 4-5 ফিট দূরে বসে পড়বে এবং যে সময় এই শব্দ এবং বিদ্যুৎ চমকানো দেখা যাবে, এই সময়টা তা যতটা সম্ভব তারা নিরাপদ আশ্রয়ে থাকবে। বৃষ্টিতে রাজধানীতে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে তাপমাত্রা। আল নোমান, দেশ টিভি, ঢাকা।